আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। তোমাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি। তো সকাল হয়ে গেছে অনেক আগে, তো এখন বাজে 8:30 মতো, সবাই শুয়ে রয়েছে। তো আমি উঠে বললাম চা বানিয়ে রাখতে হবে, তো ওরা উঠলে খাবে, ছেলেও রয়েছে। তো তারপরে দেখো এদিকটা অল্পখানি রোদ্দুর এসেছিলো, তাই জানলাটা খুলে দিলাম যাতে একটু আলো লাগে। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে তারপরে চা বানাবো। থালা বাসনটা ধোয়া হয়ে গেছে। তো চলো আমাদের 3 কাপ চা বানাতে আজকে বল নেই। আমি কিন্তু সকালবেলা অল্প একটু গরম পানি করে তাতে লেবু দিয়ে চিপে খাই, তারপরে কিন্তু চা খাই। তো চলো দেখো আমার গরম পানিটা হয়ে গেছে, অল্প একটু লেবু নিয়ে খেয়ে নিই। এটা কি বলবো আর, ডিটক্স ওয়াটার বা যাই বলো। তো তারপরে এদিকে চা বসিয়ে দিয়েছি। তো তারপরে পানিটা খেয়ে নিয়ে তারপরে চা করব। চা করা হয়ে গেলে তারপর ছেলেকে ওঠাবো। তো চাটা দেখো ভালোভাবে ফুটে গেছে, একটু অন্যমনস্ক হলেই দেখো দুধ হোক আর চা হোক ভালো করে উতলেই যাবে। তো তারপরে ছেলেকে উঠিয়েছি, তারপরে দেখো আমিও ব্রাশ করবো। আমি কিন্তু ব্রাশ করার আগেই খাই, তো তোমরা আবার কেউ কিছু খারাপ ভেবো না। তো তারপরে চলে এলাম, এই কটা বাসন বেরিয়েছিল এগুলো ধুতে। তো তারপরে এই যে চা খাবো, দুজনে বসে পড়েছি। তো রাত্রে করা ছিল বাসি রুটি। তো রাত্রে এখন আমরা রুটি খাই, ওই রুটি দু একটা বেঁচে গেলে থেকে যায়, ওটা ভালো করে দেখো রোল পাকিয়ে মা ছেলে দুজনের দুটো ছিল, খেয়ে ফেললাম। তো তারপরে আমরা চলে আসলাম, আমার দেখো বিছানগুলো দেখো এখনো তোলাই হয়নি, ওদিকটা কমপ্লিট করে এসে তারপরে এইগুলো তুলবো।
তো তারপরে তোমরা তো দেখতেই পেলে ওইগুলো ধোয়াধুয়ি মানে কাপড়গুলো কেচে নিলাম, কাপড়গুলো কেচে তো চলে এসেছি এইগুলো এখানে মেলাতে। তো দেখো মোটামুটি রোদ্দুর বেরিয়ে পড়েছে। তো তারপরে এগুলো মেলে দিয়ে আরও নানান রকম কাজ আছে বাড়িতে, কিন্তু আমি একা। তো ছেলে চলে গেছে স্কুলে, ছেলে স্কুল যাওয়ার পরে এইগুলো করছি। তো তারপরে রান্না করব, তারপরে রান্না করার পর আরও অনেকগুলো কাজ থাকে, এগুলো একা হাতে আমাকে করতে হয়। তো চলো ভালো করে মিলিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো এই কম্বল দুটোকে রোদে দিই, শীতকাল তো একটু রোদ না দিলে ভালো লাগে বলো। তো চলো অনেক কাজ রয়েছে এখনও কেন কাজ কর। তো তারপরে দেখো বেগুন, মূলো, পালং শাক এগুলো দিয়ে একটা সবজি হবে। আর কি রান্না হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তারপর আজকে করব ডিম আর আলু, এগুলো হচ্ছে হাঁসের ডিম। তো চলো এইটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো তারপরে একদম চলে এসেছি রান্নাবান্নার অনেকটা কাছাকাছি শেষ পর্যায়ে। তো দেখো আলুটা কষা হচ্ছে, ঝোলটা কিন্তু সেই লেভেলের হয়েছে। ডিম আলু খেতে তো আমার খুব ভালো লাগে। তারপর কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, ব্লগটা শেষ করতে মনে নেই, একদম রাতের ডিনারে চলে এসেছি। তো রাতে কিন্তু আমরা রুটি খাই, তোমরা তো জানো। তো এখন আমি রুটি বানাচ্ছিলাম, ছেলেকে বললাম তো ব্লগটা ইন করতে হবে, আব্বা তুই একটু ধরে দে। তো তারপরে দেখো এই যে তাও বসিয়ে দিই, তারপরে ঝটপট করে রুটিগুলো করে নেব। তো চলো ব্লগটা এখানেই শেষ করলাম, এখন অনেকটা বড় হয়ে গেছে। তো চলো টাটা।